নিরামিষ দিনে আমরা সকলেই ভাবি যে নিরামিষ রান্না কি করতে পারি যেটা সবার পছন্দও হবে আর অল্প কিছু দিয়ে তাড়াতাড়িও বানাতে পারি। তো চলুন আজকে একদম অল্প কিছু উপকরণ দিয়ে কম খরচের মধ্যে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি ট্রাই করব। সবার প্রথমে এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে ফুল ফ্যাট দুধে করছি, টোন মিল্কে করতে পারেন। দুধটাকে হাই ফ্লেমে স্প্যাচুলা অথবা হাতাটা অনবরত নাড়াচাড়া করে জাল দিয়ে নেব। মাঝে মাঝে একটুখানি কড়াই তলার দিকটা নাড়িয়ে দিতে হয় যাতে দুধটা তলার দিক থেকে ধরে না যায়। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ ভিনিগার আর ওই 2 টেবিল চামচ মতো জল মিশিয়ে রেখেছিলাম। তো সেই ভিনিগার আর জলের মিশ্রণটাকে দিয়ে দুধটাকে কাটিয়ে নিতে হবে, ছানা তৈরি করতে হবে। ভিনিগারের বদলে চাইলে কিন্তু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। ছানা এখানে তৈরি হয়ে গেছে। এবারে এরকম একটা স্ট্রেনারের মধ্যে আমি তৈরি করে নেওয়া ছানাটা নিয়ে জাস্ট একবার একটু ধুয়ে নিচ্ছি যাতে যে ভিনিগারের স্ট্রং ফ্লেভার বা গন্ধটা থাকে সেটা চলে যায়। একবার ধুয়ে নিলেই হবে। তারপরে একটু হালকা হাতে জলটাকে ঝরিয়ে নিয়ে এভাবে ছাঁকনি বা স্ট্রেনারটার মধ্যে আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম করে নিয়ে ফোড়নে এখানে দিয়ে দেবো আমি 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ ফাটিয়ে আর 2টো লবঙ্গ। ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর গন্ধ আসবে দিয়ে দেবো এখানে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 1/2 ইঞ্চ আদা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু অবশ্যই দেবেন। আদার কাঁচা গন্ধ যখন চলে যাবে 2টো বড় সাইজের টমেটো ছোট করে এরকম টুকরো করে বা কুচি করে নিয়েছি। চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। তো এবারে এখানে টমেটোটা জাস্ট আমি 30 সেকেন্ড মতো একটুখানি তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ করে, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চা চামচ পরিমাণে। লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন রঙের জন্য। দিয়ে দেবো এখানে নুনটা এই সময় দিয়ে দিলে টমেটোটাও কিন্তু ভালো মতো তাড়াতাড়ি গলে যাবে। অল্প অল্প করে গরম জলের ব্যবহার করে আমাদের কিন্তু এই সময় মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে গরম জল ব্যবহার করে দেখুন টমেটোটা একদম গলে গেছে আর একটা বেশ গ্রেভি মতো কিন্তু হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি যে ছানাটা তৈরি করে রাখলাম সেই ছানাটা হাত দিয়ে এভাবে টুকরো করে দিচ্ছি। তবে ছানার বদলে কিন্তু 200 গ্রাম পরিমাণে পনির নিয়ে গ্রেট করে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্রেভিটার সাথে বা মশলার সাথে ছানাটাকে ভালো মতো মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখছি। হালকা হালকা করে এভাবে একটু ভাঙতে ভাঙতে সমস্ত কিছুকে মেশাতে থাকবো। এখন আর কোনো গরম জলের দিচ্ছি না বা ব্যবহার করছি না। মশলার সাথে ছানাটা যখন ভালো মতো মিশে যাবে এখানে একবার নুনটা অবশ্যই টেস্ট করে নিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। অল্প গরম জল ব্যবহার করছি যে পরিমাণ গ্রেভি চাইছেন, তবে খুব বেশি কিন্তু এটা গ্রেভি হয় না, তাই জন্য আমি এখানে মোটামুটি এখন ওই 1/2 কাপ মতো গরম জল দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে মিনিট 2 এভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিতে হবে। এখানে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে, যাদের অপছন্দ তারা অবশ্যই চিনিটাকে স্কিপ করতে পারেন। চিনি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এখানে 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়োটা ভালো মতো মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 মতো একদম লো ফ্লেমে রেখে রান্না করতে পারেন, অথবা এভাবেই কিন্তু রান্না করে নিতে পারেন আরও 2 থেকে 3 মিনিট মতো। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। সব শেষে টেস্ট করে নিয়ে কিন্তু নুন আর ঝালটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। অল্প একটু কস্তুরি মেথি তাওয়াতে রোস্ট করে নিয়ে এভাবে 2 হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথির গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। ছানার এই রেসিপিটা কিন্তু নিরামিষের রান্নাটা একদম রেডি। দেখুন এটা কিন্তু দারুণ দেখতে লাগে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর, আর সময় কিন্তু খুব বেশি লাগে না, উল্টে সময়টা কিন্তু অনেকটা কম লাগে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে রুটি, পরোটা অথবা রুমালি রুটির সাথে সার্ভ করুন পাতিলেবুর রস আর ধনেপাতা কুচি দিয়ে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে। চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।